আমি ছিলাম এই ঢাকায় সব রাজকীয় আমি সেই সময় আমি ঢাকায় ছিলাম। আমি আল্লাহর রহমতে আল্লাহর রহমত আছে আমার। হ্যাঁ এই ঢাকা প্রত্যেকটা সমাবেশ যখন প্রথম সমাবেশে নয় পল্টনে দিচ্ছিল না এই সমাবেশে মালিককে বর্দিষ্ট মনে আছে আমাদের মনে আছে মাঠ বাড়িতে সমাবেশ দিচ্ছিল প্রত্যেকটা সমাবেশে আমি ঢাকা ছিলাম আল্লাহর রহমতে। আল্লাহ সহায়তে মোদি আর হাসিনা কি করবো কি করবো কিচ্ছু করতে না। আমার দিন যাবো রাত যাবো তো আমার বক্তব্য শেষ হইব না কিন্তু আমার গলার জোর পাই না। যদি আমার গলা জোর পাইতাম এক মাসও আমার গল্প শেষ হইতো না। যা যা কাহিনী আমার তোমার সামনে দেখছি ওইটা আপনার হারন বাহিনী লয়া আলি গুলিটি আছে বাইরে অন্ধকার অন্ধকার কইরা পালাইছে। এটা কার বুদ্ধি? সব মোদির বুদ্ধি। মোদি একজন হাসিনা আর হাসিনা দিনের উপর পাইতে বেড়েছে 6টা হুন্ডা 12টা গুন্ডা নির্বাচনের কেন্দ্রে টান্ডা বানাইছে হাসিনা। এইভাবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে টান্ডা বানাইছে। ভোট নিয়ে আছে মানুষের ভোট কে দিব ভোটে কেন্দ্রে গেলে তো ভোট হয়ে গেছে ভোট হয়ে গেছে তোমরা যাও যাও ভোট হয়ে গেছে। এটা কারে দেন বাংলাদেশটারে ভারতে মোদি চাইতো আর না চাইতো পুতুলের মতো না চাইতো আর বেড়া অন্তরা কই অন্তরা কই আমরা আছি রক্তের লঞ্চিত বাংলাদেশ মানুষ আছে তুই কই আমরা থাকবো এই বাংলার মাটি তো আমরা বাংলা মাটিতে যাইবো না। মরলে আনি মরবো বাঁচলে আনি মরবো আনি মাটিতে যাইবো তো বাংলাদেশ ছাড়বো না পালাইবো না মাল দিয়া। বাংলার মাটি আছি বাংলার মাটি বাস করবো কোনো উড়াল দিয়া কোনো দেশ যাইবো না। বাঘের বাচ্চা হইলে আমরা বাঘের বাচ্চা হ্যাঁ বাংলাদেশ নাচতি আর খেলতি মোদি তো আর এই আশা কোনো দিনই পূর্ণ হইব না। ঠান্ডা হইলে আস্তে আস্তে কি নাম ভাই তোমার কি নাম কি নাম? ভাই কি নাম তোমার কি নাম? আনোয়ার হোসেন মাইসেটা পাগলা আমার নাম আনোয়ার হোসেন বাড়ি কোন জেলায়? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তাই বলি বাংলার মাটি আর রাস্তা তো না সারে পৃথিবী বাংলার ভালো চাই ভারতের মোদি বাংলার ভালো চাই না। সারে পৃথিবীর মাঝে বাংলার শুধু দর্শক একজন রিক্সাওয়ালা সে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার দেখেছিল এবং তারই সে বর্ণনা দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সাংবাদিকরা যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিলাম যেগুলো আমরা দেখেছিলাম সেইগুলো আমরাও দেখতে পাচ্ছি। মনের দুঃখের কথা বলতেছি দুঃখের কথা বলতেছে শুধু দর্শক একজন রিক্সাওয়ালার বর্ণনা শুনলাম। শেখ হাসিনার সরকারের আমলে যে নির্যাতন হয়েছে খুন হয়েছে যে অপরাধগুলো হয়েছে তার বর্ণনা দিলে এতক্ষণ সেটা আমি তুলে ধরলাম যেহেতু প্রত্যেক আন্দোলন সংগ্রামে আমিও ছিলাম সে কারণে সব জানি।